আমাদের সম্মানীয় শ্রাদ্ধ ব্লগার হেইডে সবাই জানিয়ে গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। কেন গো, তোমার মুখে কি মুকেশ আম্বানি হাগে দিছে নাকি যে তোমার মুখ দেখালেই ভিউজ আসবে? না, আসে পড়িছি। ফিরসে আগে রে বাবা তো যা রে। আরে না কাকা, এ অত সহজে যাবে না। এ বাড়িতে আশেপাশে থাকা কাঁটা ব্যাং না, জলে নেমেই ভাবছি আমি কুমির। যেতে হবে। দেখো, লাস্টে তোমাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে আমি একদম সরল সাদাসিধে একটা নর্ম ভদ্র মেয়ে। হ্যাঁ, তোমার নম্রতা ভদ্রতা তোমার ভিডিও দেখলেই বোঝা যায়। ম্যাগির এত সাহস, ওরে শালার ম্যাগি রে। আর একটা কথাই আছে না, তুলসী তলায় দিয়াবাতি আর মান কি বলে আমি সতী। মটাকে কিন্তু রেন্টে আনা হয়েছে। নিজেই যতই খারাপ করুক, হয় না কোনোদিন ভুল। অহংকার হলো সবার পতনেরই মূল। জ্বর হলে প্যারাসুডামেল, হাগা হলে কলা। এত কথা বলার পরেও চোরের মায়ের বড় গলা। गैंग लेकर आने वाले होते हैं गैंगस्टर, वो अकेला आता है। मेरा তো হে গাইস, দিস ইজ সামির, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা টাইটেল থাম্বনেল আর ফার্স্ট ইন্ট্রো দেখেই বুঝে গেছো। তবুও বলে দিই, আজকে যেই অহংকারী নারীকে নিয়ে কথা বলতে এসেছি তাকে রানু মণ্ডল দেখলেও বলে ওঠে। বেশ কিছুদিন আগে আমাদের আমিষ জিংরি দিদি এই দুটো আতালদের নিয়ে ভিডিও করেছিল, আর এদেরকে সাধ্যবাড়ির ব্লগার সুমি ম্যাডামকে এদের গুরুমা হিসেবে ব্যাখ্যা দিয়েছিল। তারপরে সুমি ম্যাডাম আমাদের দিদিকে কি বললো, হেইডে সবাই জানিয়ে গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। আরে ঘাটের মোড়া, ওটা তোর মুখ, ওটা তোর কোনো অ্যাডাল্ট ফিল্মের সোশ্যাল সাইট নয় যে তোর মুখ দেখলেই ভিউজ আসবে। আর তোর মুখেই যদি ভিউজ আসে তাহলে তোর পিন্টু সোনার কেন ভিউজ আসে না জানি না। আরে কাকা, পিন্টু সোনা মনে হয় ঠিক মতো দেখাতে পারে না মা মনিরটা, না মানে মুখ। তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। মা মনি, তোমার কথা অনুযায়ী তোমার যদি কেউ ভিডিও বানায় সে তোমার চটি চাটে, তাহলে তো তোমার পিন্টু সোনা এতদিন চেটে চেটে পুরো তোমারটা লাল করে দিয়েছে, না মানে চটি। যতক্ষণ চাট একটু ভালো করে, আমার মুখ দেখালে ভিউজ আসবে। দেখো মামনি, মুখ দেখালেই ভিউজ আসে না, তার জন্য কিছু ক্রিয়েটিভ করতে হয়। আর তোমার পাশে ক্রিয়েটিভ মানে বগল উঁচু করে ইস রেডি উইথ মি। সঠিক বলেছেন। নিজে যদি মা আবার ঠিক না থাকে বাদ দিয়ে দিলাম। বাদ দেবে কেন বলো না, তোমার অডিয়েন্সরাও জানে তুমি কি রকম। মা বাবা সে ওদেরকে শিক্ষা দেয়নি, তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি, কারণ সবাই জানে যে তাকে সুমিদি কেমন। ইংলিশ আমার ভাল লাগে না, বাংলা হলে খাই। আর পাঁচু বলে সুমি আমার আসতো। আইসে সুমিরে রোস্ট করতে। কেন রে, তুই কি হাগলে তোর ফিস ফ্রাই পড়ে নাকি যে তোকে রোস্ট করা যাবে না? আর কিছুদিন আগে পর্যন্ত তো তুই রোস্টারদের পায়ে হাতে ধরে বেরিয়েছি যাতে তোকে রোস্ট করে। বাকি আছো গাইস, রোস্ট করতে করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস। দেখো ভাই, মানুষের ফ্রেম বা টাকা পয়সা বেশি হয়ে গেলে তখন কেউ পিছনে ফিরেও তাকায় না যে সে আগে কি করতো। কোনো এক সময় তোর মুখে রোস্টাররা মুতেছিল, ওই জন্য তোর ফেস ভ্যালুটা এখন অনেকেই চেনে, না হলে তোর পোঙা মারতেও কেউ আসতো না। কয় না যে হাগিয়ে সে শোষে না। না, আমরা তো ছুচি না, তুমি ছোচো তো, তাহলে তোমার পোঙা তুমি ঠিক করে রাখো, না হলে তোমার পোঙা কে মেরে দিয়ে চলে যাবে, তখন একটাই আওয়াজ বেরোবে। একদম কড়ক মাল। আমি যে জায়গায় যাই আমি ওর সাথে করে নিয়ে যাই। হ্যাঁ, আমাদের মামনি বিয়ে বাড়ি থেকে শুরু করে শ্রাদ্ধ বাড়ি আর বিছানা থেকে আইল্যান্ডের ট্রেন্ডে প্রায় সব জায়গাতেই পিন্টু সোনাকে নিয়ে যায়। তার কারণ হলো পিন্টু সোনা সৌমি মামনির খুব ভালো করে চেটে দেয়, না মানে চটি। আর হ্যাঁ, এটা স্বাভাবিক জিনিস যে ও আমার সাথে বের হয়ে ভিডিও করবে আর আমার মুখ সেই ভিডিওতে থাকবে। পানা পুকুরে কালা মাগুর, তুই এটা ভালো করে শোন। তুই অন্য কারোর ভিডিওতে তোর মুখ দেখাবি না অন্য কিছু দেখাবি, তোর ওটা ব্যক্তিগত ব্যাপার। তুই তো নিজেই বলেছিস মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। তাহলে তো তোর সেই হিসাবে বলতে গেলে তোর পিন্টু সোনাও তো তোর চটি চাটে, তাহলে তখন তো কিছু বলিস না, আর লোকে চাটলেই দোষ। আচ্ছা, তাহলে তোর পিন্টু সোনা মনে হয় কচ্চিখানি সর্ষে তেল দিয়ে চাটে, তাই না, না মানে চটি। দেখো ভাই, আমার নিষ্পাপ মনের মতো তোমাদেরও মনে প্রশ্ন হয়তো জাগছে যে এই বাঁদর আর বাঁদরিটার মধ্যে সম্পর্কটা কি। আসলে তোমার কি সম্পর্ক সেটা ক্লিয়ার করো। সো দ্যাটস ওয়াই আজকে ভিডিও শুট করতে এখানে আসা। চারিপাশে মানে কি বলবো, সব ঝোপঝাড়। না ভাই, তোরা যদি সম্পর্ক রিভিল করতেই যদি ঝোপঝাড়ে ঢুকিস, তাহলে প্রেম করলে তো তাহলে 3 অক্ষরের ঘরে ঢুকতিস, তাই না? হিংসা করে কি লাভ দিদি?
না মানে তোকে দেখে হিংসা করবে, তোর আছে এটা কি? আমার মুখ তাহলে ভিউজ আসবে। কার কত ভিউজ আসলো ওতে ডাজ নট ম্যাটার। তোর হয়তো আজকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, কালো নাও আসতে পারে। ওই জন্য অত ভিউজ নিয়ে অহংকার করিস না, না হলে সুমি রয় থেকে রানু মণ্ডল হতে বেশি সময় লাগবে না। তুই জানতাম যে আমি কি? আমি জানি আমি কি। তুমি আমার ল্যাবড়া মারা। আইসা এক একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙা চাটি গেলাম আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার। আমি জিংরি সিরিয়াল নিয়ে রোস্ট করে, তা বলে সিরিয়ালের পোঙা চাটে? তাহলে তো তুই একই অবস্থায় আছিস, তুইও তো শুকনো পোঙা চাটিস, তাও আবার সবুজ সাথী। খেতে লাগে বাটি আর মুড়ি খেতে ঠোঙা, আর সাধ্য বাড়ির ব্লগার এখন চাটছে মাসির পোঙ্গা। কারোর উপরে আমার কোনো রাগ নাই, কিন্তু মা বাবা তুলে কথা বলি কাউরে আমি সারি কথা কব না। কি বাবা, তোমার মা বাবাকে যখন নিয়ে বলা হয় তখন তোমার ফসকা পড়ে, আর তুমি যখন লোকের মা বাবাকে নিয়ে বলতে যাও তখন কি তোমার গালে মধু ঝরে? বাবা সে ওদেরকে শিক্ষা দেয়নি, তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি। সে আমার মা বাবা আমার পরিবার তুলে অনেক কিছু কইয়া ফেলিছে। ছোটবেলায় তোর মায়ের দরকার ছিল 5 ফোঁটা পোলিওর সাথে সাথে 2 ফোঁটা ব্রেনোলিয়া খাওয়ানোর, তাহলে হয়তো তোর মাথায় একটু বুদ্ধি হতো। ঠিক বলেছেন। আমার কাছে আমার ফ্যামিলি অনেক বড়, তো আমার ফ্যামিলি নিয়ে যদি কেউ কথা কয় তারে আমি যেটুকু পারি উচিত শিক্ষা অবশ্যই দেব। হ্যাঁ, মা বাবাকে যদি কেউ কিছু বলে তখন উচিত শিক্ষা দাও, দ্যাট ইজ এ রাইট। কিন্তু তুমি কিছুদিন আগে যখন সাধ্য বাড়ি ব্লগ করলে, যখন মা বাবার সম্মান মাটির সঙ্গে ধুলোয় মিশিয়ে দিলে, তখন কই শাস্তি দিলে না নিজেকে? রোস্টিং চ্যানেল খুলে বসে রইছে। ব্লগার যখন রোস্টার হবে তখন আমাদের দরকার কি? আর এই জন্য সৌমি মামনির অডিয়েন্সরা সব করছে ছি ছি। দেখো মামনি, পাড়ার কাকিমাদের ঝগড়া তুলে নিয়ে এসে ওটাকে রোস্টিং বলা, আর টাকলা কাকুকে ইংরেজিতে টাকলা কাকু ওটা বলা দুটোই সমান। আর একটা কথাই আছে না, কচি বয়সে পাকলে পাল, তার দুঃখ চিরকাল। ঠিক বলেছো মামনি, তোমার সঙ্গে তো অনেক কিছু হলো, তা তোমার নামে একটা সত্যি কথা বলো তো। রুম বাজা মাইয়ার পৃথিবীতেই নাই। থাকলো কথা ওই সাবস্ক্রাইবার ভিউজ সব নিয়ে আমি মোটেও অহংকার করতে যাই না। না না, আমাদের মামনি একটু অহংকার করে না, শুধু থেকে থেকে এটাই বলে। মুখ তাহলে ভিউজ আসবে। আমি এসব কন্ট্রোভার্সিতে একদম জড়াতে চাই না। না না, একদমই নয়। শুধু মামনিকে কেউ রোস্ট করলে তার রিপ্লাই ভিডিও বানাতে বসে পড়ে একদিনের মধ্যে। দেখো, তুমিও কন্টেন্ট ক্রিয়েটার, আমিও কন্টেন্ট ক্রিয়েটার। দেখো, পন নাচিয়ে সাধ্য বাড়িতে গিয়ে ডালের সঙ্গে 2 পিস মাছের পেটি খেনলে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না। কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল। এইসব কন্ট্রোভার্সিতে না আমি কোনোদিন পড়েছি, না আমি পড়তে চাই। শালা যা কেরিয়ার শুরু হয়েছে অন্যদের নিয়ে কথা বলে, তার আবার নাকি ছুঁচের মতো মুখ চলে। ম্যাগি, তোর যা মুখ, তোর মুহিত দিকে আমি পাদও দিই না। আর তোর যা মুখ, তোর মুখে আমরা মুতিও না। I got broads in Atlanta, just to throw in the family, credit cards in the scammers, hitting the licks in the legacy. তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোন পার্টটা বেশি ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিও বেশি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দাও, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ঢং 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 করে বাজিয়ে ভেঙে দাও। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। कर दो यार, तुम्हारे पैसे थोड़ी ना कट रहे, कर दो।